সামুদ্রিক জলাশয়ে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ হচ্ছে কক্সবাজারে। বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে খুরুশকুলের রাস্তার পাড়া ও মহেশখালীর বাঁকখালী নদীর চ্যানেলে নোনা জলাশয়ে এসব চাষ করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের সফলতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। এ নদীতে নামমাত্র প্রযুক্তি ব্যবহার করে সাদা বড় ঝিনুক, ওয়েস্টার, সবুজ ঝিনুক, গ্রিন মাসেল ও সামুদ্রিক শৈবাল সিউইড চাষ হচ্ছে উপকূলীয় অগভীর জলাশয়ে। এতে করে কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের দরিদ্র লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। একইভাবে গ্রিন মাসেল চাষে আধুনিক প্রযুক্তিসমূহ অনুসরণ করে রপ্তানিতে নতুন পণ্য যোগ করতে পারবে বাংলাদেশ। 2022 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং IDF গ্রিন মাসেল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে। এর আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়। ফলে নতুন কর্মসংস্থান হয়েছে, বেড়েছে আয়। চাষিরা বলছেন, IDF থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাম, বাঁশ, রশি ইত্যাদি দিয়ে ভেলা তৈরি করে গ্রিন মাসেল ও ওয়েস্টার চাষ এবং শৈবাল উৎপাদন করছেন। উৎপাদিত এসব পণ্য বিক্রি করে সচ্ছলতা এনেছেন 1.5 শতাধিক পরিবার। প্রতি মৌসুমে 70 থেকে 80 হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। সেমটর মাঝে গিয়া লাগাই, রশি লাগাই, জুলাই দিতে হয় 4 পিস গড়ি 5 পিস গড়ি। তো ওগুলা এমনি ন্যাচারালি ধরে যাবে, ধরে গিয়ে আস্তে আস্তে বড় হবে। তখন এগুলো 7 থেকে 8 মাসে এগুলো মানে বড় হবে। কক্সবাজার প্যারিস মার্কেট, লামা, তারপর সুপুলন্ডি, রাখাইন উপপ্রজাতি তাদের বিক্রি করা হয়। IDF বলছে, উপকূলীয় এলাকার নারী ও যুবকদের স্বাবলম্বী করে তুলতে সবুজ ঝিনুক, সিউইড, ওয়েস্টার চাষের ওপর প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি ও বাজারজাতের সহায়তা দেয়া হচ্ছে। গ্রিন মাসেল, ওয়েস্টার ও সিউইড চাষটা করি। আর এখানে সিজনালি সিউইডটা হয় আপনার 6 মাস, যখন শীতকাল সিজন থাকে। শীতকালের পরে আমরা যে গ্রিন মাসেল যেটা আছে আমরা 12 মাসে এটা উৎপাদন করা যায়। ওয়েস্টারও 12 মাসে উৎপাদন করা যায়। এখানে প্রায় 150 মানুষ এই যে টেকনোলজির 3টার সাথে জড়িত। সাগরের নোনা জলকে ঘিরে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ সুনীল অর্থনীতিতে অবদান রাখবে বলেও মনে করছেন তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।